ऐगे सोए पाके आबिरे करम ऐगे सोए पाके आबिरे करम बरसन हाय रिमी झिमी रिमी झिमी बरसन हाय रिमी झिमी रिमी झिमी दो बूंदे इधर भी गिरा जाना मोहब्बत यार सोल्ला ला यार सोल्ला या मौलाया सल्ली व सल्लिम दाइमान आबादान अला हाबिबिका खैरुल खल्कि कुल्लिहिम অধ্যক্ষের আয়োজিত ঐতিহ্যবাহী ঐতিহাসিক সোহাদায়ে কারবালা মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের দিবসের সম্মানিত সভাপতি কুতুবদিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন পীর হুজুর মাদ্দাজিল্লাহুল আলী, আমাদের সামনে উপবিষ্ট আছেন শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পরিষদের সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক, এদেশের সুন্নি জনতার অহংকার, আমাদের অভিভাবক, পিএইচপি ফ্যামিলির মান্যবর চেয়ারম্যান আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, মঞ্চ উপবিষ্ট জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস, যিনি শুধুমাত্র জামিয়ার শাইখুল হাদিস নন, আমি মনে করি সারা বাংলাদেশের মধ্যে যত শাইখুল হাদিস আছেন ওনাদের শায়েখ যিনি, শাইখুল মাশায়েখ যিনি আজকে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ হুজুর আল্লামা সুলাইমান আনসারী সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী কাদামাহু আলা আইনি ওয়া রাসি, মঞ্চ উপবিষ্ট পিএসপি ফ্যামিলির সম্মানিত ডাইরেক্টর আমার প্রিয় প্রাণপ্রিয় সোহেল ভাই সহ মঞ্চ অসংখ্য ওলামায়ে, বিশেষ করে আমাদের হাশমি দরবার শরীফের সাজ্জাদানশীন হুজুর ইমামে আহলে সুন্নাতের লাগতে জিগর নূরে নজর সাহেবজাদা হুজুর এখানে উপস্থিত আছেন, অসংখ্য ওলামায়ে কেরাম উপস্থিত আছেন। আমি প্রত্যেকের নাম নিতে পারছি না, সেই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু সময় কম আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার সামনে উপবিষ্ট সুন্নি মুসলমান ভাইরা রাহিমানি রাহিমাকুমুল্লাহ, প্রথমেই স্মরণ করছি এই মাহফিলের যিনি প্রতিষ্ঠাতা, এই মাহফিলের যিনি বাণী, যখন শাহাদাতে কারবালা মাহফিল কি এই জিনিসটা বাংলার মুসলমান জানতো না, বাংলার মুসলমানের মনে নবী প্রেমের, নবীর পরিবারের প্রেমের বাগান তৈরি করার জন্য হুজুর আল্লামা জালালউদ্দিন আল কাদরি রহমতুল্লাহি আলাইহি 40 বছর আগে শাহাদাতে কারবালা মাহফিলের প্রতিষ্ঠা করেছেন। আজকে পাড়ায় মহল্লায় জায়গায় জায়গায় শাহাদাতে কারবালা মাহফিল হয়। আমরা হুজুরের জন্য দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুরকে রাফায়ে দারাজাত দান করুক, সবাই বলুন আমিন। যেহেতু অসংখ্য ওলামায়ে কেরাম আছেন এবং আলোচনা আপনারা শুনবেন, আমাকে যে বিষয় দেওয়া হয়েছে এই বিষয়ের উপরে যদি আমি বলতে হয় তাহলে আহলে বাইত শুধুমাত্র আমাদের একার নয়, বরং কুল কায়নাতের সমস্ত মুমিনদের জন্য আহলে বাইতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন এবং প্রত্যেক মুমিন মুসলমান আহলে বাইতকে মহব্বত করে আল্লাহ পাক তাদের জন্য ফরজ করেছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, ইয়া আহলে বাইতে রাসূলিল্লাহি হুব্বুকুম ফারদুম মিনাল্লাহি ফিল কুরআনি আনজালাহু, আহলে বাইত যাদের ভালোবাসা আল্লাহ পাক ফরজ করেছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে যাদের ভালোবাসা, যাদের মাওয়াদ্দাত, যাদের সাথে সুসম্পর্ক রাখা আমাদের জন্য ফরজ করেছেন তারা কারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তারা হচ্ছে আমার ফাতেমা, আমার আলী, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাদেরকে বুঝিয়েছেন। এছাড়াও আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, যেখানে আহলে বাইতের কথা সরাসরি আল্লাহ পাক কোরআনে নিকেট করেছেন। এখানে অনেকে আছেন অথবা যারা শুনছেন অথবা যারা শুনবেন, অনেকে মনে করতে পারেন এই মহরম উপলক্ষে শাহাদাতে কারবালা উপলক্ষে মাহফিল, এটা তো শিয়াদের আয়োজন। জোরে বলুন নাউজুবিল্লাহ। শিয়াদের কালেমা আর আমাদের কালেমার মধ্যে পার্থক্য আছে না নাই? শিয়াদের নামাজের সাথে আমাদের নামাজের পার্থক্য আছে না নাই? শিয়াদের আজানের সাথে আমাদের আজানের পার্থক্য আছে না নাই? শিয়ারা
আহলে বাইতকে মহাব্বতের কথা বলে, এই জন্য আমরা বলতে পারবো না, এটা তো হতে পারে না। আহলে বাইত তো শুধু শিয়াদের নয়, আহলে বাইত আমাদের, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আহলে বাইতের মাহফিল করা, আহলে বাইতের আলোচনা করা, আহলে বাইতের মহাব্বতের কথা বললে কেউ যদি শিয়া ট্যাগ লাগাতে আসে, তাহলে আমরা বুঝবো তারা হচ্ছে খারেজি, তারাও সুন্নি নয়, কথা বলেন ঠিক কিনা? আর সাহাবায়ে কেরামকে যারা গালাগালি করবে, মন্দ বলবে, তাদের সমালোচনা করবে, এরাও কোনো সুন্নি নয়, এরা শিয়া, এটাও আমরা পরিষ্কার করতে চাই। পিয়ারে হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে আহলে বাইতের প্রেম ভালোবাসা কতটুকু হওয়া দরকার এবং তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র করবেন, সমস্ত নাপাক থেকে আল্লাহ পাক তাদেরকে পুত এবং পবিত্র রাখবেন, এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন। এবং উলামায়ে কেরাম এই আয়াতের উপরে আলোচনা করে, গবেষণা করে ওনারা রায় দিয়েছেন আহলে বাইত কারা। আহাল শব্দের অর্থ হচ্ছে যারা বসবাস করেন, বাইত মানে ঘর, মানে ঘরের বাসিন্দা যারা, তাদেরকে বলা হয় আহলে বাইত। আহলে বাইত তিন ধরনের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তারাকতু ফীকুমুস সাকানাইন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, আর একটি হচ্ছে ওয়া ইতরাতি, আমার পরিবার। এবং নবী আরেক হাদিসে ইরশাদ করেছেন, আমি তোমাদের কাছে এই দুইটি জিনিস রেখে যাচ্ছি, কিয়ামত পর্যন্ত যতদিন আমার সামনে আমার হাউস অর্থাৎ হাউজে কাউসার উপস্থিত না হবে, ততদিন কোরআন থেকে আহলে বাইত আলাদা হবে না, আহলে বাইত থেকে কোরআন আলাদা হবে না। আহলে বাইত এবং আমার আল্লাহর কোরআন কিয়ামতের ময়দানে একসাথে আমার সাথে সাক্ষাৎ করবে। তাহলে বোঝা গেল আমাদের সাথে দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে কোরআন, আরেকটা হচ্ছে আহলে বাইত। এখন এই হাদিস যিনি বর্ণনা করছেন, ওনাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আহলে বাইত কারা, আহলে বাইত কারা? তখন তিনি উত্তর দিচ্ছেন, যাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাদকা যাকাত হারাম করেছেন, যাদেরকে যাকাত দেওয়া যাবে না, কারণ যাকাত এটা হচ্ছে সম্পদের ময়লা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর পরিবারকে সম্পদের ময়লা থেকে হেফাজত করেছেন। আহলে বাইতকে আমরা যাকাত দিতে পারবো না, কিন্তু হাদিয়া দেওয়া যাবে। তখন ওই সাহাবীকে, ওই রাবীকে আবার জিজ্ঞাসা করা হচ্ছে যে আহলে বাইত ওনারা কারা? তখন তিনি বলছেন তারা হচ্ছে হুম আলে আলী, তারা হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলার বংশধর, ওয়া আল আকিল, আকিল রাদিয়াল্লাহু তাআলার বংশধর, ওয়া আলী জাফর, জাফর রাদিয়াল্লাহু তাআলার বংশধর, ওয়া আল আব্বাস, আব্বাস রাদিয়াল্লাহু তাআলার বংশধর। অর্থাৎ বনি হাশেম যারা ইমানদার, যারা এই কথা বলে যে নবীর কোনো বংশ নাই, নবীর বংশ তো কারবালায় শেষ হয়ে গেছে, জোরে বলে নাউজুবিল্লাহ, এই কথা যারা বলে মক্কার কাফেরদের সাথে তাদের মধ্যে কোনো পার্থক্য নাই, কারণ মক্কার কাফের একই কথা বলেছিল। মক্কার কাফের নবীকে নির্বংশ বলেছিল। আল্লাহ পাক বলে ইন্না শানিয়াকা হুয়াল আবতার, হুজুর আপনি নির্বংশ নন, বরং আমার নবীকে যারা নির্বংশ বলবে তারাই হচ্ছে নির্বংশ, কথা বলেন ঠিক কিনা? আহলে বাইত এখনো আছে কি আছে না? নবীর বংশ এখনো আছে কি আছে না? আছে। শুধুমাত্র হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর যারা, ওনারা যেমন আহলে বাইত, হযরতে আকিল, হযরতে আব্বাস, হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদেরকে আহলে বাইতের অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং নবীজির স্ত্রীগণ যারা উম্মাহাতুল মুমিনিনগণ, ওনারাও আহলে বাইতের অন্তর্ভুক্ত। তবে বিশেষভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন এই আয়াত নাজিল হয়েছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা, আপনারা এই হাদিস জানেন। আমার নবীজি একটি চাদর মোবারক নিলেন, ওই চাদর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চারজন কিনে আমার নবী আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ এরাই হচ্ছে আমার আহলে বাইত। তাহলে বোঝা গেল ইমাম হাসান, ইমাম হুসাইনের বংশধর যেটা, এটাই আমার নবীর পরিবার, কথা বলেন ঠিক কিনা? ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বংশধর কিয়ামত পর্যন্ত থাকবে। আরেকটি হাদিস আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের উপর একটা ফিতনা আসবে কিয়ামতের পূর্বে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এমন মহা বিপর্যয়, মহা ফিতনা আর আসে নাই। সেই ফিতনা হচ্ছে দাজ্জালের ফিতনা। আর ওই দাজ্জালের ফিতনা থেকে উম্মতকে বাঁচানোর জন্য একজন মহাপুরুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাঝে প্রেরণ করবেন। আমার নবী ইরশাদ করছেন, সে হবে আমার কন্যা ফাতেমা, তার সন্তান হাসানের বংশধর। সুবহানাল্লাহ বলেন। তিনি হচ্ছেন ইমাম মাহদি এবং তিনিও একজন আওলাদ রাসূল হবেন। তাহলে বোঝা গেল আওলাদে রাসূলের এই ক্রমধারা, আমার নবীর বংশ কিয়ামত পর্যন্ত থাকবে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং বোঝা গেল আহলে বাইত শুধু বাংলাদেশের জন্য,
আল্লাহ পাক আমাদের জন্য ফরজ করেন নাই, গোটা পৃথিবীর যত মুসলমান আছে সকল মুমিন মুসলমানদের জন্য আহলে বাইতকে মহব্বত করা, নবীর পরিবারকে মহব্বত করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন। তো আমি যে কথাটা বলতে চাই, কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত এবং সেই শাহাদাতের মাধ্যমে হযরত যাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতিভাবে হেফাজত করেছেন। কারণ উনি চলে গেলে হবে না, বরং আমার নবীর রক্ত কিয়ামত পর্যন্ত এই জমিনে যখন রক্ত দেওয়ার সময় আসবে, যখন উম্মতকে বাঁচানোর সময় আসবে, তখন উম্মতের মাসি হিসাবে, উম্মতকে বাঁচানোওয়ালা হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবীর বংশধরদেরকে বিশ্বের বিভিন্ন জায়গায় প্রেরণ করেছেন। যেমন হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি বাগদাদে ছিলেন, এবং যখন সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন ফিলিস্তিন বিজয় করার জন্য, বাইতুল মাকদাস বিজয় করার জন্য উনি যখন রওনা হয়েছেন, তার রওনা হওয়ার আগে উনি বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সোহবতে এসেছেন, ওনার কাছ থেকে ফয়েজ এবং দোয়া নিয়ে তারপরে যখন রওনা হয়েছেন, হযরত বড় পীরের দোয়ার বদৌলতে, এবং সালাউদ্দিন আইয়ুবী একজন পাক্কা আশিকে রাসূল ছিলেন, নবীর পরিবারের ভক্ত ছিলেন, আল্লাহ পাক তার মাধ্যমে বাইতুল মুকাদ্দাসকে বিজয় করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক একইভাবে ভারতীয় উপমহাদেশের মধ্যে আপনারা যদি দেখেন, আমরা এই ভারতীয় উপমহাদেশের মধ্যে কোনো নবী এবং রাসূলের আসার কোনো ইতিহাস আমরা জানি না। ভারতীয় উপমহাদেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজনের মাধ্যমে ইসলাম আমাদেরকে যে পৌঁছিয়ে দিয়েছেন, হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, উনিও আমার নবীর বংশধর। এবং খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, যিনি খাজা গরিবে নওয়াজের একজন খলিফা ছিলেন, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির একজন মুরিদ যার নাম আলতামাশ, যিনি দিল্লি সালতানাতের বাদশাহ ছিলেন, তিনি ছিলেন খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহি আলাইহির মুরিদ এবং খলিফা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন মুরিদ। তাহলে বোঝা গেল সমস্ত আওলাদ রাসূলগণ, কারবালা থেকে আমরা শিক্ষা পেয়েছি, আওলাদ রাসূলগণ ক্ষমতা থেকে নিজেদেরকে দূরে রেখেছেন। ওনারা চাইলে ক্ষমতায় বসতে পারতেন, কিন্তু ক্ষমতা ওনাদের কদমে চুম্বন করেছে। ওনারা কখনো ক্ষমতার মুহতাজ ছিলেন না। কথা বলেন ঠিক কি না? কারণ ওনারা যদি চাইতেন, কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যদি চাইতেন, ইয়াজিদ ইমাম হুসাইনের সাথে যে জুলুম করেছে, যে জবর করেছে, ইমাম হুসাইন কি সেখানে নিজের চেয়ারের জন্য গিয়েছেন, ক্ষমতার জন্য গিয়েছেন, মসনদের জন্য গিয়েছেন? না, বরং ওনারা ইসলামকে জিন্দা করার জন্য গিয়েছেন। কথা বলেন ঠিক কি না? কাতলে হুসাইন আসল মে মর গে ইয়াজিদ হ্যায়, ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কি বাত। ঠিক একইভাবে হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির মুরিদ এবং খলিফা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, ওনার একজন মুরিদ ছিলেন আলতামাশ, যিনি ছিলেন দিল্লি সালতানাতের একজন বাদশাহ। এইভাবে আউলে কেরাম এবং নবীর বংশধর যারা, তারা ক্ষমতা থেকে দূরে থেকে বরং ওনারা চেয়ারে বসে মানুষের উপরে জবর করেন নাই, বরং ওনারা মানুষের দিলের উপর রাজত্ব করেছেন। এই জন্য আল্লামা ডক্টর ইকবাল বলেছে, যে দিল কো ফাতাহ করতা হ্যাঁ ও ফাতেহে জামান হ্যাঁ। এবং বর্তমান সময়ে যদি আমরা দেখি, বর্তমান সময়ে আরব বিশ্বে এখন আওলাদ রাসূলগণ আছেন, কিন্তু আপনারা জানেন আরব বিশ্বে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন সালতানাত মুসলিম খেলাফত ভেঙে গেল, তখন এই ইঙ্গো মার্কিনীদের সাথে আতাত করে মুনাফিকরা আরব দেশ ভাগ বাটোয়ারা করে নিয়েছে, এবং তাদের মাধ্যমে আরব বিশ্বের মধ্যে ওয়াহাবিবাদকে তারা প্রতিষ্ঠিত করেছে। এই ওয়াহাবি মতবাদ এটা কোনো ইসলামী মতবাদ নয়, এটা ইঙ্গো মার্কিনীদের একটা ষড়যন্ত্র। কথা বলেন ঠিক কিনা? এটা আমার কথা নয়। বর্তমান সৌদি আরবের যিনি প্রিন্স মোহাম্মদ বিন সালমান 2009 সালে দ্য টাইম ম্যাগাজিনের মধ্যে একটা ইন্টারভিউর মধ্যে বলেছিল যে আমরা মার্কিনী এবং ইঙ্গো মার্কিনীদের তাদের সহায়তায়, তাদের অর্থায়নে আমরা ওয়াহাবি মতবাদকে প্যাট্রোনাইজ করেছি। তাহলে ইহুদি নাসারারা যেটাকে প্যাট্রোনাইজ করে, এটাকে ইসলামের পক্ষে না ইসলামের বিপক্ষে? আরেকটু যে বলেন পক্ষে না বিপক্ষে? যার কারণে আজকে আমরা দেখি ফিলিস্তিনের মধ্যে এত জুলুম হচ্ছে, নির্যাতন নিপীড়ন হচ্ছে। তারা ট্রাম্পকে বিরাট একটা আমরা দেখলাম বিমান উপহার দিয়েছে, গলার মধ্যে মণিমুক্তার মালা উপহার দিয়েছে, কোটি কোটি ডলার ট্রাম্প সেখান থেকে নিয়ে গেল, কিন্তু নিরীহ ফিলিস্তিনি মুসলিমদের পক্ষে তারা কোনো অবদান রাখে নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যতদিন সুন্নি সালতানাত
ওসমানী সাম্রাজ্য ছিল ততদিন পর্যন্ত ফিলিস্তিনিদের উপরে এরকম নির্যাতন নিপীড়ন করার সাহস কেউ করে নাই। যাই হোক, এই ওয়াহাবি মতবাদ যারা ছড়িয়ে দিতে চায় এদের পিছনে কলকাঠি নাড়ছে ইহুদি এবং নাসারারা, যার কারণে আপনারা কয়েকদিন আগে দেখেছেন যখন মুসলমানদের পক্ষ হয়ে ইরান জবাব দিয়েছে। ইরান শিয়া রাষ্ট্র, আমরা স্বীকার করি ইরান শিয়া রাষ্ট্র, কিন্তু সেখানে 10% মুসলমান বসবাস করে। কিন্তু ইরান যে জবাব দিয়েছে আমরা মনে করি ইরান সঠিক কাজ করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা ইরান শিয়া রাষ্ট্র হিসাবে ইরানকে সমর্থন করি না, বরং ফিলিস্তিনিদের পক্ষে শিয়া সুন্নি, এমনকি উত্তর কোরিয়ার একটা জঙ্গলি আছে না, কথায় কথায় বলে এটা বোম্বাইরা দেবো, একটা আছে না, এই উত্তর কোরিয়ার কিম জন উন, এও যদি ইসরায়েলের বিরুদ্ধে একটা পাথরও ছুঁড়ে মারে আমরা তারও পক্ষে থাকবো। কথা বলেন ঠিক কিনা? প্যারে হাজিন, যাই হোক, আমি বলছিলাম বর্তমান সময়ে আওলাদ রাসূলগণ আরব বিশ্বে ওনারা এই ওয়াহাবিদের কারণে ওনাদেরকে জায়গায় জায়গায় তারা কষ্ট দিচ্ছে, সব জায়গায় দাঁড়াতে দিচ্ছে না, যেটা এজিদ বাহিনী করেছিল। এজিদ যেভাবে আওলাদ রাসূলদের উপর ইস্তেমরুলাত চালিয়েছিল, হযরত যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আসামির মতো হাতের মধ্যে বেড়ি পরিয়ে মদিনায় পাকি নিয়ে আসা হয়েছে, ইমাম জুহরি ওনার সাথে সাক্ষাৎ করার জন্য গিয়েছে। জেলখানার মধ্যে হযরত যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন, আর ইমাম জুহরি বলছেন যে ইমাম হুসাইনের লাক্তে জিগার নূরে নজর, আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত আপনার শরীর মুবারকের মধ্যে, আর আপনার সাথে তারা এই কি আচরণ করেছে? হযরত যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহু আকবার বলে হাতটা ঝাড়া দিয়েছে, হাতের শিকল সাথে সাথে খুলে গেছে। হযরত যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আরে দেখো, এই শিকল তো আমাদের কথা শুনে, কিন্তু আমরা আল্লাহর রাজির উপরে রাজি আছি। আল্লাহ যা আমাদের উপরে বালা দিয়েছেন আমরা সবর করছি। সুবহানাল্লাহ। তাহলে ওনারা চাইলে পারতেন ক্ষমতা দখল করতে। বর্তমানে আওলাদ রাসূলদের মধ্যে যারা আরব বিশ্বে খেদমত করছেন, আপনারা জানেন হযরত মুহাম্মদ শেখ আলবী আল মালিকি রাহমাতুল্লাহি আলাইহি, জিনার ওফাত হয়েছে এবং যার জানাজার মধ্যে লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করেছে, তার বংশধর এখনো মক্কাতুল মুকাররমার মধ্যে ওনারা খেদমত করছেন। আওলাদ রাসূলগণ ওনারা কতটা অমায়িক, মানুষ গেলে ওনারা মানুষের সাথে এমনভাবে মিশেন, তখন বোঝা যায় নবীর বংশধরদের আখলাক এত সুন্দর, না জানি আমার নবীর চরিত্র কত সুন্দর ছিল। সুবহানাল্লাহ। ঠিক একভাবে মদিনায় পাকে আপনি গেলে মদিনায় পাকের মধ্যে হযরত রিদওয়ান আল মাদানী মাদ্দাজিলুল আলী উনি এখনো জীবিত আছেন। এইভাবে বর্তমান ইয়েমেনের মধ্যে যিনি আছেন হযরত শেখ হাবিব ওমর হাফিজাহুল্লাহ, হাবিব আলী জিফরি, যিনি পীর এবং মুর্শিদ, এবং উনি এখনো জীবিত আছেন আলহামদুলিল্লাহ। এবং আমরা আমাদের ডক্টর জাফরুল্লাহ হুজুর সহ, আমাদের আশরাফি হুজুর সহ, আমাদের আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান স্যার সহ আমরা ওনার সাথে সাক্ষাৎ করেছিলাম। হাবিব আলী আল জিফরি এবং ওনার পীর ও মুর্শিদ হযরত হাবিব ওমর মাদ্দাজিলুল আলী, যিনি ইয়ামেনের একজন শায়েখ, শুধু উনি ইয়ামেনের শায়েখ না, ওনার পূর্বপুরুষ ওনারা মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার মধ্যে ইসলাম প্রচার করেছেন। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এটা ছিল হিন্দু এবং বৌদ্ধ রাষ্ট্র। আপনাদের দোয়ায় আমি এখন মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অফ মালয়েশিয়ার মধ্যে আমি এমফিল গবেষণা করছি। তো সেখানকার মালয়েশিয়ার 64% মুসলমান এবং ইন্দোনেশিয়ায় প্রায় 85% মুসলমান। সেটা মুসলিম রাষ্ট্র ছিল না। তা আমি গবেষণা করে দেখলাম যে সেখানে ইসলাম কিভাবে আসলো, ওরা কিভাবে মুসলমান হলো। দেখা গেল সেখানে ইসলাম প্রচার করার মধ্যে যারা ছিলেন, যারা ইসলাম প্রচার করতে সেখানে গিয়েছেন, তাদের মধ্যে হযরত হাবিব ওমর এবং হাবিব আলী জিফরি, যারা বর্তমানে ইয়ামেন এবং আরব বিশ্বে খেদমত করছেন, তাদের পূর্বপুরুষ যারা আওলাদ রাসূল ছিল, ওনারা সেখানে ইসলাম প্রচার করেছেন। তাহলে বোঝা গেল সারা পৃথিবীতে ইসলাম প্রচারের মধ্যে আমার নবীর রক্ত, আমার নবীর বংশধর সবাই অগ্রগামী। কথা বলেন ঠিক কিনা? পাক ভারত উপমহাদেশে বিশেষ করে বাংলার মুসলমানদের উপরে যিনি বড় ইহসান করেছেন, যিনার কথা না বললে কৃতজ্ঞতা আদায় হবে না। যিনি বাংলার জমিনে এসেছেন, উনি চাইলে শুধুমাত্র এখানে পিরালি করতে পারতেন, কিন্তু উনি বলেছেন যে না, বাংলার মধ্যে এমন একটা জামিয়া দরকার যে জামিয়া থেকে নবীর খুশবু বের হবে। যার কারণে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলী আমরা পেয়েছি। হুজুর কুতুবুল আউলিয়া বানিয়ে জামিয়া সৈয়দি সানাদি মুর্শিদি আল্লামা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমাতুল্লাহি আলাইহি বাংলার জমিনে এসে সুন্নিয়ত প্রতিষ্ঠার অগ্রগণী ভূমিকা পালন করেছেন। আজকে জামিয়া যদি না হতো তাহলে আমরা সঠিক সুন্নিয়তের চর্চা প্রাতিষ্ঠানিকভাবে করতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এইভাবে যদি বলতে যাই,
যাদের মাধ্যমে আজকে আমরা জশ্নে জুলুস পেয়েছি, অসংখ্য খেদমত হয়েছে। তারও পূর্বে বাংলার জমিনে যারা এসেছেন ওনারা আওলাদ রাসূল ছিলেন। হযরতে সৈয়দ আহমদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে এইভাবে আরো অসংখ্য আওলাদ রাসূলগণ, আলে রাসূলগণ, নবীর পরিবারের সদস্যবৃন্দ এই বাংলার জমিনে আমাদেরকে সুন্নাহ শিখিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও আওলাদ রাসূলকে যথাযথ সম্মান করার জন্য তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। এবং একটি হাদিস বলে শেষ করে দিচ্ছি, নবীজি ইরশাদ করেছেন, আদিবু আওলাদাকুম সালাসা খিসানিন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা জিনিস শিখাও, হুব্বে নবীকুম ওয়া হুব্বে আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন, আমার ভালোবাসা অর্থাৎ নবীর ভালোবাসা, আমার পরিবারের ভালোবাসা অর্থাৎ নবীর পরিবারের ভালোবাসা এবং কোরআন তেলাওয়াত। আজকে ইহুদি নাসারারা বুঝে গেছে মুসলমান সংখ্যায় অনেক আমরা আছি। আজকে মুসলমানদের কাছে সম্পদের কোনো অভাব নাই, স্বর্ণের খনির অভাব নাই, রূপার খনির অভাব নাই, তেলের খনির অভাব নাই। আরবরা যে তেল বিক্রি করছে আমেরিকার কাছে, ওই আমেরিকা আবার সেই তেল দিয়ে দিচ্ছে ইসরায়েলকে আমাদের নিরীহ ফিলিস্তিনি মুসলমানদেরকে মারার জন্য। কথা বলেন না ঠিক কিনা? তা আরব থেকে আমেরিকা হয়ে ইসরায়েলের যুদ্ধ বিমানে চলে যাচ্ছে মুসলমানদের তেল, কিন্তু এই তেল আমাদেরকে বাঁচাইতে পারছে না। কারণ তারা জানে মুসলমানদের কাছে টাকা থাকুক, পয়সা থাকুক, ক্ষমতা থাকুক, সব কিছু আমরা তাদেরকে দিয়ে দেব, কিন্তু তিনটা জিনিস তাদের কাছ থেকে যদি নিয়ে নিতে পারি তাহলে মুসলমানরা কমজোর হয়ে যাবে। একটা হচ্ছে মুসলমানদের অন্তর থেকে নবীর ভালোবাসা উঠিয়ে নিতে হবে, 2 নাম্বার নবীর পরিবারের ভালোবাসা উঠিয়ে নিতে হবে, 3 নাম্বার কোরআনের মহব্বত তুলে নিতে হবে। কোরআন তেলাওয়াত তারা যেন ঠিকভাবে করতে না পারে। এই জন্য এটা হচ্ছে ইহুদি নাসারাদের চক্রান্ত। তারা চায় না আমরা নবীকে ভালোবাসি, নবীর পরিবারকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি। তাহলে আমাদেরকেও শপথ নিতে হবে, আমরাও যদি আমাদের হারানো গৌরব ফিরে পেতে চাই, আমরাও যদি আবার বিশ্ব শাসন করতে চাই, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক ওয়াদা করেছেন তোমরা ইমানদার হলে কামিয়াবি তোমাদের হবে, তোমাদের বিজয় হবে। ওই বিজয় কখন হবে? যখন আমরা ইমানদার হব। আর ইমানদার কখন হব? যখন নবীকে ভালোবাসবো, নবীর পরিবারকে ভালোবাসবো এবং কোরআনকে ভালোবাসবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সকাল সন্ধ্যা শুধুমাত্র 10 দিন ব্যাপী আহলে বাইতের স্মরণে মাহফিল করলে হবে না। আমাদের ঘরে আমাদের বাচ্চাদেরকে ছোটবেলা থেকে আমার নবীর প্রেম ভালোবাসা শেখানো দরকার আছে না নাই? নবীর পরিবারের ভালোবাসা শেখানো দরকার আছে না নাই? আল্লাহ পাক যেন কবুল করে। সবাই বলি আমিন। দিল है वो दिल जो तेरे याद से मामूर रहा, सर है वो सर जो तेरे, सर है वो सर जो तेरे कदमों पे कुर्बान गया নেমতে বাটতা। আমাদেরকে এমন দিল অর্জন করতে হবে যেই দিল সর্বক্ষণ আমার নবীর প্রেমের দিওয়ানা থাকবে। এবং আমরা তো মরতে হবেই হবে, জীবন তখন সার্থক হবে যখন এই জীবন আমার নবীর জন্য কোরবান করতে পারবো। কথা বলে ঠিক কিনা? ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। সম্মানিত সুধী, এতক্ষণ